আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন এই কোরআন মুমিনের জন্য শিফা, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালিমের জন্য ক্ষতি। জালিম যতই কোরআনের কাছে আসুক না কেন, জালিম কোনোদিন উপকার পাবে না। আর মুমিন প্রত্যেকটা আয়াতে আয়াতে উপকার পাবে। আমাদেরকে আল্লাহ শিখায়া দিয়েছেন, মুমিন তোমরা যখন বিপদে পড়বা, মুমিন তোমরা যখন কিছু চাবা, তখন তোমরা বলবা, তখন তোমরা পড়বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আওয়াজ তুলে বলেন তো সেই কালিমার সাথে থাকার দরকার আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? জীবন মরণ সব জায়গায় কালেমার পক্ষে থাকার দরকার আছে না নাই? শুধুমাত্র সুবিধা হইলে কালেমার পক্ষে, আর অসুবিধা হলে কালেমার পক্ষে নাই। এইরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কালেমার পক্ষে কাজ করতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ারাম, আমার ভাইয়ারাম, এবার সে বলছে আমি কালিমা পড়েছি, মুহাম্মাদের কালিমা দিয়ে উপকার পাইছি। আমি যে কোনো মূল্যে, আমার মা বলছে যে কালিমা পড়ে তুই দুনিয়াতে বেঁচে থাকলি, সুস্থ হয়ে গেলি, সেই মুহাম্মাদের পক্ষে একটু কাজ কর। বহুত চাঁদাবাজি করছিস, বহুত বডিগার্ডি করছিস, তুই এবার মুহাম্মদকে যে কোনো মূল্যে জেলখানা থেকে বের কর। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইয়ারাম, এবার লোক হলো কয়জন? শেষে একটু আওয়াজ দিতে হবে, লোক হলো কয়জন? আর লাগবে কয়জন? আরো জোরে। জোর হলো না। তিনজন মিলা, এই চারজন মিলা আর একজনের বাড়িতে গেলেন। সে ছিল আবু জেহেলের প্রধান বুদ্ধিজীবী। আমার দেশে এইরকম বুদ্ধিজীবী আছে না নাই? আবু জেহেল মার্কা বুদ্ধিজীবী। কি বুদ্ধি রে ভাই! শাহরিয়ার কবির মুরগি চোর আছে না নাই? কালামানিক বিসি ফাটানো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর ওয়ারিসদের পক্ষে দীর্ঘ 15টা বছর তারা বুদ্ধি খাটাইছে। ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়ার জন্য বুদ্ধি খাটাইছে। এইরকম বুদ্ধিজীবী বাংলাদেশে অভাব নাই, অভাব নাই, অভাব নাই। আজ তারা কোথায় পালাতে বাধ্য হয়েছে? আল্লামা সাঈদী সাহেব ভবিষ্যৎবাণী দিয়েছিল। আল্লামা সাঈদী সাহেব বলেছিল এমন একটি সময় আসবে তারা পালাইতে ইঁদুরের গর্তও পাবে না। আজ কিন্তু তারা গর্ত খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কি বুদ্ধি তোমার! আমার ভাইয়ারা, সাঈদী সাহেব আরো বলেছিলেন আমাকে শহীদ করে দেওয়ার আমাকে শহীদ করে দেওয়ার এক বছরের মাথায় জালিম টিকতে পারবে না। পেরেছে? জোরে কথা কন না কেন? পেরেছে? আবার আল্লামা সাঈদী সাহেব বলছিল এমন ধাক্কা মারবো মামু বাড়ি দিল্লিতে গিয়া পড়বা। 40 মিনিটের ব্যবধানে মামু বাড়ি দিল্লিতে পালাইতে বাধ্য হয়েছে। কথা কন না কেন ভাই? জোরে বলে। এখন ছেলে পেলে গান কয় কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কথা কোন ঠিক কিনা?
এখন ছেলে পেলে মজা করে। কোথায় ওই গরম গরম কথা গেল তোমাদের? পালায়া হুঁশ পাচ্ছে না। ওয়াকাউজ্জামান, এই ওয়াকাউজ্জামানকে গুলি ধরলো 4 আগস্টে। ওয়াকিউজ্জামানকে তারা বলছে যে শোনো, তুমি গুলি চালাও। ওয়াকিউজ্জামান বলছে ম্যাডাম সরি, আই এম সরি, না গুলি চালাতে হবে আগামীকাল। ওয়াকিউজ্জামান বলছে গুলি চালাতে পারবো না, বহুত মানুষ মরছে, বহুত পুলিশ মরছে। বলছে শোনো, যদি না চালাও তোমার খুলি উড়াইয়া দিব। ওয়াকিউজ্জামান বলছে শোনেন, আমার খুলি উড়াইয়া দেওয়ার আগে আপনার খুলির চিন্তা করেন। আমার সাথে আমার বাহিনী আছে, সব মিলে আপনার খুলি উড়াইয়া দেবে। মাত্র 40 মিনিট টাইম, আপনি দেশ ছেড়ে পালাইতে বাধ্য হন। কথা কন না কেন? জোরে বলেন না কেন? আল্লাহর মার, দুনিয়ার বার। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কি খালাম কয়েকদিন আগে বাজপ্ত করলো, নিষিদ্ধ করলো, কয়েকদিন পর তারা নিজেরাই পালাতে বাধ্য হলো। কথা কন না কেন ভাই? জোরে বলেন না কেন ভাই? এই জন্য বেশি গরম দেখায় লাভ নাই, কার কখন চেয়ার উল্টায় যাবে নিজেরাও হুঁশ পাবেন না। এই জন্য সাবধান, কাউকে আঙ্গুল দেখানোর আগে 4 বার ভাবুন। 1 আঙ্গুল তার দিকে তাকার উঠাচ্ছেন, আর 4 আঙ্গুল আপনার দিকে। কথা কন না কেন ভাই? এই জন্য হাত তুলে বলেন তো, হায়াত আর সম্মানের মালিককে? সবাই বলেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। লিল্লাহে তাকবীর। আর লাগে কয়জন? আরো জোরে। বুদ্ধিজীবীর কাছে গেল। শেষ ওয়াজ, মা বোনদের উদ্দেশ্যে কিছু ওয়াজ আমি করব। এর ভিতরে বুদ্ধিজীবীর নাম হচ্ছে জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। বুদ্ধিজীবী, ঠান্ডা মাথার বুদ্ধিজীবী। তার বাড়িতে গিয়ে 4 জন মিলে নক করলো। গেট খুলে দিল, খুলে দিয়ে দেখে মহিলাদের কান্নাকাটি। যে বাড়িতে কান্নাকাটি হয় ওই বাড়িতে সুখ না দুঃখ? জোরে বলেন, দুঃখ না সুখ? সবাই তো সুখী হতে পারে না, সবাই সুখী হতে পারে না। সুখ চাইলেই পাওয়া যায় না। ভাইয়েরা আমার, এবার আমার ভাইয়েরা এবার বলছে বাড়ির ভিতরে কান্নাকাটি কেন? ডাক দিয়ে বলছে আমার স্ত্রী। আমার ভাইয়েরা আমার, খিউনির মুসলমান, যার বাড়িতে শান্তি পেতে চান বউ ভালো হওয়া লাগবে। কথা কন না কেন? বউ যদি খারাপ হয় তার জীবনই শেষ। কথা কন না কেন ভাই? 1 কোটি টাকা কামাই করে নিয়েছেন বাড়িতে, এবার গেট খুলে যদি হাউ মাউ করে ধরে, কি আনসার, কি আনো নাই, কি আনসার, মাথা ঠান্ডা না গরম? আরো জোরে বলেন, গরম না ঠান্ডা? এই জন্য নবী বলেছেন জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। যার একটা ঈমানদার স্ত্রী আছে, তার সারা পৃথিবীর রাজত্বর চাইতেও তার ঘরে আল্লাহ একটা ভালো রাজত্ব দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, কেউ যদি ইন্তিকাল করে, কোনো পুরুষ যদি, আর তার স্ত্রী যদি মন থেকে বলে আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী ভালো ছিল, আল্লাহর নবী বলেন স্ত্রীর সুপারিশে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। এখন আপনারা কেউ কেউ
আপনারা কি গ্যারান্টি দিতে পারবেন যে আমার বউ এইভাবে বলবে? দিতে পারবেন না? কি হাত তোলেন তো দেখি। হ্যাঁ পারবেন? বাপের বেটারের দিকে হাত তোলেন তো দেখি। ক্যামেরা ঘোরানো দরকার, মহিলা প্যান্ডেলে ক্যামেরা ঘোরানো দরকার, যে কারা হাত তুলছে দেখি একটু। পারবেন না? যেমন লাউ তেমন কদু, যেমন আচরণ করবেন তেমন পাবেন। কথা কন না কেন? যত গরম সব বউয়ের সাথে। এমনও ডাকাত বাংলাদেশে আছে, ঘরের দরজা লাগাই দিয়ে এমন মার দেয়, কই আব্বা না কওয়া পর্যন্ত তোরে ছাড়বো না। যখন 3-4টা লাগাই তখন কয় আব্বা। আছে না নাই? বউ কি থাকলো না তালাক? কথা কন না কেন রে ভাই? বউ কি তালাক না থাকলো? বউ যদি স্বামীকে আব্বা ডাকে, বউ থাকে? জোরে বলেন, বউ থাকে? এমন ডাকাত বাংলাদেশে আছে, গরম হইলে সব জায়গায় মাথা গরম চলে, স্ত্রীর সাথে মাথা গরম চলে না। যত মাথা গরম করবেন তত ক্ষতি হবে। কথা কন না কেন রে ভাই? যদি গরম হয় তো কয় তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর বাপরে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক। বিয়া করছে বউরে তালাক দেয় শাশুড়িরে। এইরকম জনম পাগল আছে না নাই? জোরে কথা কন না কেন? আছে না নাই? ভাইয়ের আমার, এই জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমি মাদের উদ্দেশ্যে বলবো, শোনেন। আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তার স্বামীর জন্য পোশাক, স্বামী তার স্ত্রীর জন্য পোশাক। একে অপরকে মিলে চলবে। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত বেশি, ওই ঘরে আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য মাদেরকে বলবো 4টা আমল করতে হবে সংক্ষিপ্ত সময়। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর হলো পর্দা। হযরতে ফাতেমা এই ওয়াজ নবীর কাছ থেকে শোনার পর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 4টা আমলের ভিতরে কোনটা সবচাইতে দামি? আমার নবী বললেন সবগুলোই দামি, তার মধ্যে সবচাইতে দামি হলো পর্দা। আল্লাহ পাক পর্দার বিষয়ে কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা পর্দা করো, কিন্তু বাংলাদেশের নারীরা মোটামুটি নামাজ পড়ে, মোটামুটি রোজা রাখে, মোটামুটি স্বামীর খেদমত লাত্তি কদি দিয়ে হলেও করে, কিন্তু বাংলাদেশের নারীরা পর্দা করতে চায় না। শহরে বাজারে গেলেই দেখবেন পর্দা ছাড়া নারী। আমার ভাইয়ারাম, আমার প্রিয় বন্ধুগণ, এমনও নারী আছে শাড়ি নামে মশারি পরে, এমনও নারী আছে বোরখা নামে ডিজাইন পরে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পা এরকম করে সামনে মারলে গেলে ফুল বের হয়। আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানাই। দেশটা নষ্ট হাই 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 হাই, দেশটা নষ্ট হাই বেপরদা নারীর জ্বালা। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলবো পর্দার আইন করতে হবে। আর পর্দার আইন করতে হলে সংসদে বিল পাস করতে হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মাদেরকে শেষে ওয়াজ করব, ও মা, 2 দিনের জীবন আপনাদের কাছে দাবি রাখবো, মা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন আর রোজা ঠিক মতো রাখবেন। আমার মারা স্বামীর খেদমত করতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল্লাহ পাকের পরে কাউকে যদি সেজদা করার অনুমতি দিতাম, তাহলে প্রত্যেকটা স্বামীর পায়ে প্রত্যেকটা স্ত্রীকে সেজদা করার অনুমতি দিতাম।
কিন্তু না না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এখান থেকে বোঝা গেল স্বামীর খেদমত করলে জান্নাত পাবেন। মা খাদিজাতুল কুবরা নবীর প্রথম স্ত্রী, আল্লাহ পাক তাকে সালাম দিয়েছিলেন। কেন মা জানেন? কেন মা জানেন? এই জন্য সালাম দিয়েছেন কারণ নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা নবীর প্রতি খুব দেওয়ানা ছিল, খুব পাগল ছিল। খাদিজা তার সম্পদ 7 জন ধনী মানুষ এই মক্কার জমিনে ছিল, তার মধ্যে খাদিজা অন্যতম। খাদিজাতুল কুবরা সব সম্পদগুলো স্বামীর জন্য, ইসলামের জন্য ওয়াকফ করেছিলেন। স্বামীকে হৃদয় দিয়ে ভালোবাসতেন, যার কারণে আল্লাহ পাক খাদিজাকে আল্লাহ পাক সালাম দিয়েছে। এই জন্য মাদেরকে বলবো 4টা আমল করবেন, 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা। এবার শেষ পর্যায়ে আমার ভাইয়েরা, আমার মারা মনোযোগ দিয়ে শোনেন। জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব তার স্ত্রীকে খুব ভালোবাসতো, কারণ তার স্ত্রী ছিল সুন্দরী। ওই মক্কায় অত সুন্দর নারী আর কেউ ছিল না। কিন্তু স্ত্রী স্বপ্ন দেখেছে রাতের বেলা মুহাম্মদ নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আওয়াজ তুলে বলেন তো জীবনের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দেখবেন মহিলারা যখন স্বপ্নে দেখে বাপ মরছে, মা মরছে, ওরে বাপ রে, সেই কান্দাকাটি। কিন্তু মুহাম্মদকে স্বপ্ন দেখেছে। এই জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী কে ছিল জানেন? স্ত্রী ছিল হালিমাতুস সাদিয়ার আপন ছোট বোন, যে হালিমা আমার নবীকে নিয়ে গিয়েছিল দুধ পান করানোর জন্য। আর হালিমা ঘুম থেকে উঠে বলছে, ও জাইমা শোনো, তুমি এমন একটা মানুষকে জেলখানায় বন্দি করেছ, আমি তাকে কাছাকাছি থেকে দেখেছি। আমার বোনের ঘরে যতদিন পর্যন্ত শিশু মুহাম্মদ ছিল, ততদিন পর্যন্ত শিশু মুহাম্মদ আমার বোনের ঘরের ভিতরে বরকত নিয়ে এসেছিল। তুমি তো চিনো না জাইমা মুহাম্মদকে। মুহাম্মদ স্মৃতিগুলো আমার মনে পড়তেছে। তোমরা নাকি জেলখানার ভিতরে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবা তোমরা। না রে না, আল্লাহ তোমাকে বুদ্ধি দিয়েছে, বুদ্ধিটা ইসলামের জন্য কাজে লাগাও। আমি মুহাম্মদকে কাছ থেকে দেখেছি। মুহাম্মাদের যখন লজ্জাস্থানের কাপড়টা সরে যেত, মুহাম্মদ জোরে জোরে চিৎকার মেরে কেঁদে উঠত। আর মুহাম্মাদের লজ্জাস্থানের কাপড়টা যখন সুন্দর করে দিয়ে দিত, ওই শিশু মুহাম্মদ কান্নাকাটি বন্ধ করত। সব ছেলেপেলেরা খেলাধুলা করত, আর মুহাম্মদ আকাশের চাঁদের সাথে, আকাশের ওই মেঘের সাথে খেলাধুলা করত। রোদের ভিতরে মুহাম্মদ যদি বকরি চড়াইতে, মুহাম্মদ যাইতেন রোদের ভিতরে, এক টুকরা মেঘ মুহাম্মদকে ছায়া দিতেন। শুধু তাই নয়, ও আমার কিউনির মুসলমান, শুধু তাই নয়, ওই জাইমার স্ত্রী বলে মুহাম্মদকে কে যেন বুকটা চিরে মুহাম্মাদের বুকের ভিতর থেকে সবগুলো বের করে আবার ধুইয়া ঢুকে দিছে। এই মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নয়, তুমি মুহাম্মদকে কষ্ট দিও না। যদি সকাল বেলার ভিতরে মুহাম্মদকে জেলখানা থেকে না বের করতে পারো, আমি সূর্য ওঠার পর বাপের বাড়ি চলে যাব, আর কোনোদিন তোমার সংসার করব না। সে স্ত্রীর হাত ধরে আর পা ধরে আর বলে, যাইও না গো, যাইও না, তোমার মতো সুন্দরী স্ত্রী আমি আর কোনোদিন পাবো না, আমি আর কোনোদিন পাবো না। বলছে না না, যদি মুহাম্মদকে না বের করে চলে যাব। আমার স্ত্রী রাতের বেলা কাঁদতেছে। এবার 4 জন তো সুযোগ পাইছে, ওরা বলে হ্যাঁ আমরাও তো সেই জন্যই আসছি, আমাদের ঘরেও শান্তি নাই। আল্লাহর কোরআনকে বিদায় করতে চায় যারা, ঘরে শান্তি থাকবে না তাদের। কথা কন না কেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার হলো কয়জন? আমার ওয়াজ আর 2-4 মিনিট লাগবে, জোরে বলেন কয়জন? শেষে একটু জোরে আওয়াজ দেওয়া লাগবে, একটু মিছিল করা লাগবে। আপনারা মিছিল করতে পারেন না?
এতদিন তো মিছিল করছেন, লাউ মার্কার মা আসে না আসে না, তাকবীরের আওয়াজ এতদিন পর্যন্ত দিতে পারেনি। 5 জন মিলে তাকবীর দিলে পুলিশ সেখানে অ্যাটাক করেছে। কথা কন না কেন রে ভাই? একটু ভালো করে কোরআনের পক্ষে মিছিল দেন। এতদিন তো চা খেয়ে মিছিল দিয়েছেন, 500 টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন, হয়নি? কথা কন হয়নি? জোরে বলেন হয়নি? 500 টাকার বিনিময়ে বিক্রি হয়। আপনি একজন বাতিল বেঈমানকে যদি চেয়ারে বসান, খোদার কসম আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, তাহলে আপনি ওই বেঈমান চেয়ারে বসে যত গম খাবে, যত চুরি করবে, যত বেঈমানি করবে, তার একটা অংশ আপনার ঘাড়ে পড়বে। কথা কন না কেন রে ভাই? ছাগলের দাম 10,000 আর মানুষের দাম কয় টাকা? এ কথা কন না কেন, কয় টাকা? 500 টাকা মানুষের দাম। 500 টাকা হলেই আসে না নাই? জোরে বলেন আসে না নাই? এই জন্য 500 টাকার নেশা ছাড়েন, 1 কাপ চার নেশার ছাড়েন। আজ থেকে আল্লাহর কোরআনের কর্মী হয়ে যান। আজ থেকে কোরআনের পক্ষে স্লোগান দেন। আমার নবী কোলে তুলে নিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই এলাকায় যারা 500 টাকা দিতে আসবে, ওদেরকে আঙ্গুল দেখাবেন। কি দেখাবেন? এ জোরে কথা কন না কেন, কি দেখাবেন? যারা ভালো মানুষের পক্ষে থাকবেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার চলাফেরা তার সাথে তার হাসর নাসর। আপনার নেতা যদি হয় বেনামাজি, আপনি কর্মী যদি নামাজি হন, কাম হবে না। নেতা আপনার জানাজায় দোয়াও করতে পারবে না। এমনও নেতা আছে পেশাব কইরা পানি নেয় না, পশ্চিম দিকে বছরে একবার ঘোরে না, শুধু জুমার নামাজ পড়ে, শুকর আলী। এরকম লোক আছে না নাই? তার পিছে ঘুরে জীবন শেষ করে দেন। অমুক পার্টির অমুক নেতার কিছু হলে আমি থাকবো না তার কাছে, আছে না নাই? তাহলে কোরআনের জন্য একটু স্লোগান দেন। জোরে বলেন কয়জন? হাত তুলে বলেন কয়জন? জোরে বলেন। মার্কা কি রে? চলবে কি রে? মাহফিল আবার মার্কা কেন? না মার্কা বলতেছেন, একটু মিছিল দিয়ে নিচ্ছি। 5 জন হলো কয়জন? জোরে বলেন কয়জন? লাগবে কয়জন? 5 জন হয়েছে। এবার সবাই কোলাকুলি করল। বন্ধু আমরা তো এক দলের লোক, এবার আসো খেলা হবে। কি হবে? কি হবে? আমার ভাইয়ারাম, এবার সবাই বলছে মোহাম্মদকে বের করতে হবে। সূর্য ওঠার আগে মোহাম্মদকে আমরা জেলখানা থেকে বের করব। 5 জন মিলে হাজ্জান নামক পাহাড়ে চলে গেল, হাতে হাত ধরলো। ভাইয়ের আমার, যদি 5-6 জন 10 জন 20 জন একসাথে হয়ে ইসলামী আন্দোলনের কর্মীরা তাকবীর দেয়, 100 জনের ওপরে আমার আল্লাহ পাক বিজয় দান করবেন। আমার ভাইয়ের আমার প্রিয় বন্ধুগণ, তারা গিয়া শপথ করলো। কি করলো? জোরে বলেন কি করলো? প্রধান উপদেষ্টা হাত দিল, আমার হাতের উপরে হাত দাও। 4 জন হাত দিয়ে বলল, শপথ করতেছি মোহাম্মদকে না বের করা পর্যন্ত আমরা ঘরে যাব না। কোথায় যাব না? ও কোরআনওয়ালা, ও আমার কেউনের মুসলমান, ও শিবগঞ্জের মুসলমান, ও কাহালুর মুসলমান, ও বগুড়ার মুসলমান, হাতে হাত রাখেন আল্লাহর কোরআনের জন্য, হাতে হাত রাখেন। শপথ করেন আল্লাহর কোরআন সংসদে না যাওয়া পর্যন্ত আমরা একদম মেম্বার থেকে শুরু করি একদম উপজেলা ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রত্যেক জায়গায় আল্লাহর কোরআন প্রেমিকদেরকে বসানোর দায়িত্ব নিলাম। পারবেন না? পারবেন না? পারবেন না? আমার ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুগণ, এবার 5 জন মিলে বললেন আগে সাইজ করা লাগবে আবু জেহেলকে। চাবি আছে আবু জেহেলের হাতে। ঘরের নক করলেন। নেতারা কিন্তু রাতের বেলা সহজে দরজা খোলে না। কোন নেতা ঘরের বেলায়, ঘরের ভিতরে বেঈমান নেতা যারা, কোন নেতা নারী নিয়ে ঘুমায়, আবার নিজের বউ না আরেকজনের বউ। আবার কোন নেতা মদ খায়া ঘুমায়,
কোন নেতা রাতের বেলা মাল গোনে, আবার কোন নেতা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। কার সাথে আপনারা? কার সাথে? মদওয়ালার সাথে, নারীওয়ালার সাথে। তাহাজ্জুদের নামাজ যারা পড়ে রাতে সবাই কিছু না কিছু করে, কেউ করে ভালো, কেউ করে খারাপ। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, নেতারা কিন্তু রাতে দরজা খোলে না, কারণ ওদের ভয় আছে না নাই? কারণ কত মানুষের সানডে মানডে ক্লোজ করছে, ওরে যেন কে করে। যারা মানুষ মারে তারা মানুষের হাতে খুন হয়। কথা কন না কেন ভাই? আমার ভাইয়েরা বলছে আমি প্রধান উপদেষ্টা, খুলে দেন। দরজা খুলে দিল ও আমার বগুড়ার মুসলমান। দরজা খুলে দেওয়ার পর দেখলো 5 জন বড় বড় শীর্ষস্থানীয় নেতা, 5 জন। এই 5 জনকে ঘরের ভিতরে ডাকলো, কই ঘর লাগায় দেন। সিটকানি লাগায় দিল। সিটকানি লাগায় দেওয়ার পর ডাক দিয়ে বলছে শুরু করো। প্রথমে আগে বুদ্ধিজীবী শুরু করলো, কারণ ওর বুদ্ধিতেই নবী আমার জেলখানায় ঢুকছে। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বুদ্ধিজীবী বললাম জেলের চাবি দাও। এই তোমার মাথা পাগল হয়েছে নাকি? কই মুহাম্মদকে বের করতে হবে, মুহাম্মদকে ছেড়ে দিতে হবে। তুমি কি কিছু খাইছো নাকি বুদ্ধিজীবী? কারণ বাংলাদেশের বুদ্ধিজীবীরা মাঝে মাঝে কিছু খায়। কথা কন না কেন ভাই? জোরে বলেন। কই কি হয়েছে? কয় আমি আর বেশি কথা বলবো না, মুহাম্মদকে বের করতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে জেলখানা থেকে বের করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে যাব না। এবার 2 নম্বর লোক কথা ধরলো, ওখান থেকে তো বুদ্ধি করে আসাই। 2 নম্বর লোক হলো বখতার ইবনে হিশাম। বডিগার্ড 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 বলছে, যা বলছে সত্য বলছে, মোহাম্মদকে বের করে দিতে হবে। সূর্য ওঠার আগে মোহাম্মদকে জেলখানা থেকে বের করতে হবে। বডিগার্ড তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কয়েকদিন আগে শুনলাম তুমি অসুস্থ, তোমার মনে হয় মাথা নষ্ট হয়েছে। কয় না না, মাথা নষ্ট হয় নাই, আমি আজ থেকে নবীর বডিগার্ড হয়ে গিয়েছি। আমি মুহাম্মাদের কর্মী, তোর কর্মী নয়। 3 নম্বর লোক কথা ধরলো, নাম হলো মুতঈম ইবনে আদি, প্রধান চাঁদাবাজ। সে বলল ওরা 2 জন যা বলছে আমি বলছি, যদি মুহাম্মদকে না বের করেন যতগুলো চাঁদা মারছি সবগুলো ফেরত নিব। আমি আস্তিকার চাঁদাবাজি করতে চাই না, আমি মুহাম্মাদের একনিষ্ঠ কর্মী হয়েছি, ছেড়ে দিতে হবে। এবার কথা ধরল কিলার কিলার সন্ত্রাসী। এবার বলছে শোনো, আমার ভাষাটা একটু আলাদা। কই কি হয়েছে? এবার জোহাইর বলছে আমি কিন্তু তোমার সানডে মানডে ক্লোজ করে দিব। তুমি বহুত লোকরে মারার কথা কইছো, আমি তোমারে মারছি, এবার শুধু তোরে মারা বাকি। যদি মুহাম্মাদের জেলখানার গেট খুলে দাও ভালো মতো, তাহলে তোমারে মারবো না, আর না হলে এই মুহূর্তে তোরে শেষ কইরা ওই চাবি দিয়া জেলখানার গেট খুলবো। ও তো হতভম্ব। আর আছে কয়জন? শেষ ফিনিশিং প্রধান উপদেষ্টা, নাম হলো হিশাম ইবনে আমর। বয়স হলো 82 বছর। বয়স্ক মানুষের একটা কথার দাম আছে না নাই? কিন্তু আজকাল যুবকেরা বয়স্কদেরকে দামই দেয় না। কয়েকদিন আগে কিছু পদ পাইয়া, 2 টাকার পদ পাইয়া মুরব্বিরে 2 টাকার কইয়া কই তুই আমারে চিনস, আছে না নাই? বাপের বিয়া পড়াইছে, মায়ের বিয়া পড়াইছে, মাত্র টুনটুনি পদ পাইয়া ও কই তুই আমারে চিনস। আমার ভাইয়েরা, এবার হিশাম ইবনে আমর বলছে নেতা শোনেন, আপনাকে সুন্দরভাবে বলছি, আমাদের বাড়িতে কোনো শান্তি নাই, মুহাম্মদকে ধরার পর থেকে শান্তি নাই। এই 53 জন ভালো মানুষকে এই মুহূর্তে জেলখানা থেকে বের করতেই হবে। সবাই যখন 5 জনের একই সুর, তাহলে আবু জেহেল কি তাদের সাথে পারবে নাকি ভাই? আমার ভাইয়েরা, এখান থেকে একটা শিক্ষা হলো, যদি সবাই আল্লাহর দ্বীনের আওয়াজ তোলে, যদি কোরআনের আওয়াজ তোলে, বেঈমান বাতিলরা পালাতে বাধ্য হবে।
আমার ভাইয়ারাম, আমার প্রিয় বন্ধুগণ, এবার জেলখানার তালাটা নিল, জেলখানার গেট খুলে দিল। জেলখানার গেট খুলে দেওয়ার পর আমার নবীর শরীরটা খারাপ হয়ে গিয়েছে, আমার জান্নাতি নবীর চেহারাটা খারাপ হয়েছে। নবী উঠতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। সবাই ইশারা দিচ্ছে আসেন। জেলখানার গেট খুলে দেওয়া হয়েছে। সাহাবীদের চেহারা যেন কেমন হয়েছে, সবাই যেন কেমন কেমন হয়ে গিয়েছে। আমার নবী ওই গাছের ছাগল বাকল খাইতে খাইতে নবীর পায়খানাগুলো ছাগলের মতো হয়েছে। নবী না খাইয়া জেলখানায়, নবীর শরীর খারাপ হয়ে গিয়েছে। নবী আস্তে আস্তে সামনে এসে দেখে জেলখানার গেট খুলে দেওয়া হয়েছে। আর 5 জন বলছে, নবীজি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলে, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, আমার খেলা, তোমরা যারাই জেলখানায় বন্দি করেছিল নবীকে, তারাই আবার জেলখানা থেকে নবীকে বের করে দিলে। আমার নবী জেলখানা থেকে বের হওয়ার পর নবী আমার সেজদায় পড়ে গিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় স্বাধীনতার পর আমরা লাফালাফি করি নাই, আমরা বলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ মুমিনদের উচিত হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মুমিনেরা বিজয় অর্জন করলে সেজদায় পড়বে। শেষ কথা হলো, এই আয়াতে কারিমায় 3টা দাবি আর 3টা ষড়যন্ত্র করা হয়েছিল। 1 নম্বর হলো লিউসবিতুকা, জেলখানায় বন্দি করে নবীকে কি শেষ করতে পেরেছে ভাই? জোরে বলেন, পেরেছে ভাই? আউয়াক্তুলুকা, নারায়ণপুর আলোচনা করেছিলাম। আউয়াক্তুলুকা 54 বার নবীকে হত্যার ষড়যন্ত্র করেছিল, দেশি বিদেশি চক্রান্ত করেছিল। কালীতলাতে বলেছিলাম বিদেশি চক্রান্তের কথা। আমার ভাইয়ারা, হাবিব বিন মালিককে দিয়ে বিদেশি চক্রান্ত করেছিল, নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারে নাই। আউ ইখরিজুকা, নবীকে দেশ ছাড়া করতে চেয়েছিল, পারে নাই। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কৌশল করেন। তাহলে হাত তুলে বলেন তো, সে আল্লাহ আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। যদি কোনো অপরাধ করেই থাকি, একটাই অপরাধ, খোদার রাসূলকে ভালোবাসি, সেই অপরাধে জীবন দিতে পারি। যা কিছু আমারই আছে তা সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব,
আছেন আমাদের রব। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। এই আয়াত থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার সুযোগ দান করুন। মাকারু ওয়া মাকার আল্লাহ, টেনশন করার কারণ নাই। আমাদের সাথে কে আছেন?